গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজ বারটা হলো রবিবার, ঋষির স্কুল নেই, পড়তে যাবে। ঋষিকে পড়তে দিয়ে আসলাম, এখন আর আমি ভেতরে ঢুকি না, ওই গেটে ওকে দিয়ে দিই নাম্বারটা বলে, তারপর চলে যায়। আর তারপর আমি এখান থেকেই দেখছি ওকে, এখান থেকে ওকে দেখা যায়, ঢুকে গেছে। চলো বাড়িতে যাই। শুক্লাও চলে এসছি আজকে তাড়াতাড়ি, রান্না করছে, বলে দিয়ে এসছি কী কী রান্না করবে। চলো এখন তাড়াতাড়ি করে যাই, তারপরে কাজকর্ম আছে প্রচুর, সেগুলো করতে হবে। চলো। প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে, আবার ফাঁকা হয়ে যাবে পুরো। এইদিকেও প্যান্ডেল আছে, এখানেও আছে প্যান্ডেল, এটাও সবই আজকে খুলে নেবে, সবই খুলে নেবে, একদম ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা আঙ্কেলরা বসতো, বেশ ঢাকা তো, তাই। এখানে নীলকণ্ঠ গাছটা ছিল, কোথায় গেল? কালকে ফুল ফুটেছিল, আজকে দেখছি নেই। যা, চলো। 3টে নীলকণ্ঠ নিয়ে নিলাম, শিব ঠাকুরের পায়ে দিতে পারবো, নিয়ে নিলাম। সংসারের কাজ গুছিয়ে করা আসলে খুব একটা বড় প্রতিভা। এটা কাউকে শিখিয়ে দেওয়া যায় না, নিজের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ ঠিকঠাকভাবে সামলানো সহজ কথা নয়। ঘর পরিষ্কার রাখা, রান্না, জামা কাপড় ধোয়া, বাজার করা, বাচ্চা ও পরিবারের সবার যত্ন নেওয়া, এই সব কিছু একসাথে করতে হয়। শুধু কাজ করলেই হয় না, এগুলোকে ঠিকঠাকভাবে সময় মতো গুছিয়ে করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আবার কিছু কিছু মানুষ অনেক সময় ভাবে এসব তো খুব সহজই কাজ, কিন্তু এর পিছনে থাকে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও দায়িত্ববোধ। তাই সংসারের কাজ গুছিয়ে করার ক্ষমতাকে ছোট করে দেখা ঠিক নয়। এটা একটা বিশেষ গুণ যা সবার মধ্যে থাকে না। আজকে দেখো কত ফুল ফুটেছে, লক্ষ্মী জবা ফুটেছে 1, 2, 3টে, আর এখানে পিঙ্ক জবা ফুটেছেও 3টে, আর নয়নতারা তো আছেই টুকটাক, এইদিকেও আছে। আর ওদিকে দাঁড়াও, এই ফুলটা আজকে ফুটেছে, এটা ফুটেছে। আর এখানে এই একটা সাদা জবা, আর এই একটা সাদা জবা, আর এখানে তো এই যে সাদা নয়নতারা, কোথায় গেল দেখা যাচ্ছে না, এই যে সাদা নয়নতারাও আছে এখানে। নিজের হাতে তৈরি গাছ লাগিয়ে যখন সেই গাছে ধীরে ধীরে কুঁড়ি ফোটে, ফুল হয় বা ফল ধরে, তখন যে আনন্দটা মনের মধ্যে জেগে ওঠে সেটা সত্যি স্পেশাল। নিজের যত্ন, ভালোবাসা আর সময় দিয়ে বড় করা গাছে যখন প্রথম ফুল বা ফল দেখি, তখন মনে হয় যেন নিজেরই কোনো পরিশ্রমের ফল চোখের সামনে ফুটে উঠেছে। প্রতিদিন একটু একটু করে জল দেওয়া, রোদে রাখা, গাছকে যত্ন করে বড় করে তোলা, এই পুরোটাই যেন একটা ছোট্ট জার্নি। আর যখন সেই জার্নির শেষে ফুল বা ফল দেখি, তখন মনে হয় নিজের পরিশ্রমের সুন্দর ফল পেয়েছি। কি ঠিক বললাম তো? তোমাদেরও কি আমার মতো এই রকম ফিলিংস হয় যে এই যে নিজের হাতে তৈরি গাছের মধ্যে যত এত ফুল ফোটে, কি ভালো লাগে দেখতে বলো? আর আমার আজকে দেখো কত ফুল ফুটেছে, এই ফুল দিয়েই আমার আজকে পুজো হয়ে যাবে। কত ফুল ফুটেছে বলো তো আজকে। চলো আজকে দেখিয়ে দিই কী কী শুক্লা রান্না করে গেছে। এখানে প্রথমে আছে আলুর চচ্চড়ি, ওই বাটি চচ্চড়ি যেটা বলে, ও চলে গেছে, ওকে দিয়ে দিয়েছি টিফিন, এখন আমি আর ঋষি খাবো। আর এখানে হচ্ছে রুটি আছে, এখানে 4টে রুটি আছে, আমার আর ঋষির হয়ে যাবে, এখন খেয়ে নেবো আমরা। আর এখানে আছে সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে মুগ ডাল, আবার করিয়েছি মুগ ডাল। আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি আলু দিয়ে। কেমন করেছে জানি না, বাঁধাকপিটা না গলেনি, সেদ্ধ করে নিয়েছে নাকি কে জানি, বললাম সেদ্ধ করে নাও একটু, কি জানি কি। এখন ঋষির চুল কাটাতে যাচ্ছি, পরে করে চলে আসলো, তারপরে খেলাম দিলাম দুজন মিলে, মানে ব্রেকফাস্ট করলাম। আর এই যে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, মাথা যন্ত্রণা করছে আমার, তার মধ্যে এই যে রোদ, আরও না মাথা যন্ত্রণা ধরে যায় আমার, সেটাই হচ্ছে চিন্তা হয় খুব। ফুলগুলোকে তুলেছি, তুলে টিফিনটা খেয়েছি,
খেয়ে নিয়েই তারপরে ঋষিকে নিয়ে চুল কাটতে চলে গিয়েছিলাম। আর এই টিফিনের বাসনগুলো সেরকমভাবে তখন ধুয়ে যায়নি, তাই এখনই এসে ধুলাম। আর ফুলগুলো আগেই তুলে রেখে গেলাম, কেন বলো তো, কারণ রোদটা এসে পড়বে তো, 11টা বেজে গেলেই আমার ছাদে রোদ চলে আসে, আর রোদ পড়লেই ফুলের মধ্যে ফুলগুলো নেতিয়ে যাবে। তার জন্য ফুলগুলো তুলে ঝুড়ির মধ্যে করে এবার ধুয়ে রেখে গেছি। তারপরে এসে এই যে চুল কাটতেও আজকে অনেক দেরি হলো, ভীষণ ভিড় ছিল, আর তার জন্য অনেকটাই টাইম লাগলো। এসে এখন আর যাওয়ার আগে চালটাকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর এসে বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর তারপরে গ্যাস ট্যাস যা যা পোছার এগুলোকে পুছে নেব। পুছে নেওয়ার পর তারপরে বসিয়ে দেবো ভাত, কারণ ভাত না হলে খাবো কি, তরকারি শুধু খেলে তো আর পেট ভরবে না, তাই ভাতটাকে তো করতেই হবে। তাই এই যে ভালো করে একটু গ্যাস ট্যাসগুলোকে পরিষ্কার করে রাখি। ও তো করে গেছে, কিন্তু ভীষণ নোংরা আছে, ওর জন্য না পরিষ্কার করলে না এগুলো আবার জমে যাবে, আর সেগুলো পরে আমাকেই করতে হবে। আর তখন না বেশি কষ্ট হয়, কারণ তেলের ওপর তেল বসে গেলে না একদম চ্যাটচ্যাটেও হয়ে যায় আর অসুবিধা হয়। তাই রোজ করে নিলে না সেই কষ্টটা হয় না। এই যে রোজ মুছে নিই, আর একদম জানালা বলো আর সব কিছু মোটামুটি পরিষ্কার থাকে। আগে আমার এই রান্নাঘরে যে জানালাটা ছিল, সেই জানালাটার কাজটা ওই তেল বসে বসে খারাপ হয়ে গেল, পুরো একদম বাজে। তারপরেই তো এই স্লাইডিং করলাম, আর এই গ্রিলটাকেও বাইরে বের করে দিলাম, কারণ আগে গ্রিলটা ভেতরে ছিল, গ্রিলের মধ্যে গিয়েও তেল জমা হতো, ওটা পরিষ্কার করতে তো আরও কষ্ট, সে লেয়ার পড়ে যেত। মিস্ত্রিরা যখন পরিষ্কার করেছিল তখন ওদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পরিষ্কার করতে, সে ছুরি দিয়ে চাঁচতে হয়েছিল ওই তেলগুলোকে। তা আমি বললাম, তারপরে বলে দিয়েছিলাম যে না, তোমরা গ্রিলটা একদম বাইরে করে দেবে। আর আমাদের এখানে অনেকেই আছে গ্রিল লাগায়নি, গ্রিল খুলিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমার গ্রিলের দরকার। আমি বলেছি গ্রিল তোমরা ফেলবে না, গ্রিল বাইরে লাগিয়ে দাও তাও ভালো, কিন্তু গ্রিল আমার চাই। এতটা উঁচুতে তো খুব ভয় লাগে। দেখো এখন বাজে 5:30, কে বলবে কেমন অন্ধকার হয়ে গেছে, দেখেছো? জামা প্যান্টগুলোকে তুলতে হবে, প্রচুর জামা কাপড় আছে, সব ভাঁজ করতে হবে, ভেজাইগুলো। আকাশটা বেশ ভালোও লাগছে দেখতে, দেখো কেমন অন্ধকার হয়ে এসছে। 2 দিন ধরে এত জামা কাপড় কাচা হয়েছে, এইগুলোকে এখন ভাঁজ করব। এখন না, এগুলোকে ভাঁজ করতে হবে। এগুলো দেখি এই পরে, ঋষি খেলতে গেছে, এই মাত্র গেল, 5:30 বাজে। এই যে এখন এই 5:35 হয়েছে, এটা ফার্স্ট আছে ঘড়িটা, তো এগুলোকে পরে ভাঁজ করতে হবে। সন্ধে লেগে গেছে, আজ আমি আর নিচে নামলাম না, কেউ নেইও আজকে, বন্ধুরা কেউ নামেও নি, তাই আমিও নামলাম না। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে তো দিতেই হবে, তাই সন্ধেটাও দিয়ে নিই। আর ঋষি গেছে নিচে খেলতে, ওকেও বলে দিয়েছি টাইম মতো চলে আসবে, ও এই 6:30টার মধ্যে চলে আসবে। সেদিন খুব বকেছি, অনেক দেরি করেছে, তার জন্য বলে দিয়েছি 6:30টার মধ্যে চলে আসবে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চা বানাবো। একটু চা বানিয়ে তারপরে এই যে এখানে যে বাসনগুলো আছে, যেগুলো শুকলা মেজে দিয়ে গেছে, বাসনগুলোকে সব উপর জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এমন কিছু বাসন নেই আজকে, অল্পই আছে। যাই হোক, থালা ফালাগুলো তো সরে গেছে, যেগুলো দুপুরে খেয়েছি সেগুলো তো সরে গেছে, তাই এগুলো এখন গুছিয়ে নেবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে গুছিয়ে নেবো এগুলো। তারপরে করতে হবে আমার ওই যেগুলো 2 দিন ধরে কাঁচা, মানে গতকাল আর আজকে মিলিয়ে যে কাঁচা, সেগুলোকে ভাঁজ করতে হবে। ঋষির হাউস প্যান্টটা স্কুলের, ওটা হচ্ছে কোমরটা হালকা ভিজে আছে, আর একটা নেভি ব্লু প্যান্ট যেটা দেখলে কিছুক্ষণ আগে আমি তুললাম, ওগুলো ভেজা আছে। তো ওগুলোকে আমি ঘরেই মেলে দিয়েছি, এখন ছাদ থেকে তুলে এনেছি, কিছুই নেই। আর এখন আগে একটু চা খাই, প্রচন্ড মাথা ধরেছে, বলেছিলাম না মাথা ধরেছে, সকালে গেছিলাম যে মাথাটা ধরে আছে আমার, জানি না এখন এটা কি কখন থামবে, জানি না, ওষুধ খাইনি এখনো পর্যন্ত, জানি না এখন কি হবে। এই কেকটা আছে, এই কেকটা, এটা হচ্ছে ঋষি খেলতে গেছে, এসে যদি খাই এটা খাবে, না হলে দুধ খাবে, দুধ কর্নফ্লেক্স আছে, দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। তো চলো আগে আমি চা করে নিই, চা করে তারপরে এগুলোকে গোছাবো, চলো।
চা তো বসিয়েই দিলাম, এবার ভাবলাম যে না এগুলোকে এখনই করে নিই, চায়ের জল ফুটতে ফুটতে আমার এই বাসন গোছানো হয়ে যাবে। তাই একদিকে চাও মানে চা বসিয়ে দিয়েছি আর মানে হচ্ছে চা, আর এইদিকে আমি আমার বাসনপত্রগুলোকে গুছিয়ে নিই। আর ভালো মতো বাসনগুলো উপর করে না, মানে জল রয়েছে বাটিগুলোর মধ্যে, তা কি করব, রেখে দিলাম, কতক্ষণ আর বাইরে ফেলে রাখবো, তা তুলে রাখি, ও নিজে নিজে শুকিয়ে যাবে। আজকে রাতে আর ভাত কিছু করার নেই, কারণ ভাত আমি করিয়েই রাখি, কৌশিক যখন থাকে না, ঋষি আর আমার যে ভাত, সে ভাত করে রাখি আমি, ও দুপুরেই করে দিই একেবারে, ওর জন্য আর ভাত করতে হবে না। তা এই যে এখানে না একটা কাপড় পেতে রাখি এই ঝুড়িটার তলাতে, তাহলে জলগুলো আর বাইরে বেরিয়ে আসে না, এটার মধ্যে থাকে, এরকমভাবে চিপে নিয়ে তারপরে মেলে দিই। আর এই যে চাও হয়ে গেল আমার, তো এখন এই দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। আর এই যে বললাম কিছুক্ষণ আগেই তোমাদের, অনেক কাপড় চোপড় আছে, সেগুলোকে ভাঁজ করতে হবে, তাই অগত্যা করতে যখন হবে করেই নি, ফেলে রেখে তো লাভ নেই, সেই তো আমাকেই করতে হবে, তাই করেই নি। দেখো না কত কিছু কেজে, এই যে ঋষির প্যান্ট যা যা আছে সব পুজোর সময় থেকে জমছে, ওই জমতে জমতে একটু 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 করে করে এই কাঁচা আমার মোটামুটি কমপ্লিট হলো। না কাঁচা কমপ্লিট হয়েছে বলা ভুল, এখনও আমার দুটো ঘরের বিছানা তুলে কাচতে হবে, সেগুলোকে আর একদিন করে নেবো। আজ তো হলো এগুলো, ডিনার কমপ্লিট, এখন শুতে যাব। ঋষি চলে গেছে ওই ঘরে, ও এসি চালিয়ে শুয়ে পড়েছে, আমি যাব। কি যে এসি লাগে ভগবান জানে, এখন এসির দরকারই নেই, তবে এখন আমি মশারিটা নিয়ে শুচ্ছি এখন থেকে। তো কেন বলো তো, এসিটা তো ঘুমোলে পরে আমি বন্ধ করে দিই, কিন্তু তারপরে না আর আমার ওই ঘরটাতে যে রেগুলেটরটা, সেদিন তোমাদের তো আমার ব্লগ করাও হয়নি, বলাও হয়নি আগে, পুজোর আগে, হ্যাঁ পুজোর আগেই, তখন আমি আর বলা হয়নি, কারণ পুজোর মধ্যে তো আমি ব্লগ করিনি, পুজোর মধ্যে তো আমি ঠাকুর দেখার এই সমস্ত ভিডিওই করেছি। তো একদিন ঋষি পড়াশুনো করছে, সন্ধ্যেবেলায় পড়াশুনো করতে করতে হঠাৎ লাইট অফ হয়ে গেল, তারপরে লাইট অফ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল, মানে ওই ঘরে এইগুলো সব রয়েছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে বাইরে গেলাম, বাইরে গিয়ে আমাদের ওইখানে দেখতে পাবে ওইদিকে M3 যে বক্সটা আছে, মানে মিটার বক্সে, ওখানে দেখি ওই ঘরের যে সুইচগুলো ওটা পড়ে গেছে সুইচটা, তা সুইচটা তুলে দিলাম, লাইটটা জ্বললো, ফ্যান চলছে না। তারপরে আমাদের এখানে ইলেকট্রিশিয়ানকে ফোন করলাম, ইলেকট্রিশিয়ান এসে তারপরে বললো ফ্যানের কয়েল যে আছে সেটা খারাপ হয়ে গেছে, সাথে রেগুলেটরও খারাপ হয়ে গেছে। তারপরে কি করব, আমার ঘরে এক্সট্রা ফ্যান ছিল, ইলেকট্রিশিয়ান যে আছে ওকে আমি দিলাম, বললাম লাগিয়ে দাও ফ্যানটা, আর ওটাকে আমি পরে ঠিক করে নেবো, কারণ ওই ফ্যানটা খুব ভালো হাওয়া। তা আর ওই রেগুলেটর তো খারাপ হয়ে গেছে, এখন যা হয় পুরো ফুল স্পিডেই ঘোরে, এবার ঠান্ডা লেগে যায়, ফুল স্পিড তো এখন নেওয়া যাচ্ছে না, একদমই নেওয়া যাচ্ছে না ফুল স্পিড, মানে বিশেষ করে ভোরবেলার দিকে, তা খুব ঠান্ডা লেগে যায়, ওর জন্য এখন মশারিটা, আর শীতকালে আমি মশারিটা নিয়ে হাওয়াটা ডাইরেক্ট আসে না, আর ঋষি তো একদম চাদর ফাদর কিচ্ছু গায়ে রাখে না, সব ফেলে দেয়, তাই ঠান্ডাটাও বেশি লাগে। আর তার জন্যই, আর আমারও তো গলা টলা একদম ধরে যায়, মানে চাদর একদিন গায়ের থেকে যদি পড়ে যায় না, গলা একদম নাক ধরে যায়, মানে আমি তো একদম এতখানি দিয়ে মানে মুখটা বের করে শুধু শুই। তো চলো, এখন অনেক কথা বললাম, শোয়ার টাইম হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো চলো আমি এখন লাইট টাইটগুলো সব এগুলো এখন অফ টফ করে তারপরে এখন শুয়ে পড়ি। কালকে যদি পারি কালকে ব্লগ করবো, না হলে পরে দেখি কবে করি ব্লগ, সেদিন শেয়ার করবো তোমাদের সাথে, কবে মানে পরশু দিনই করবো, যদি কালকে না করি পরশু দিন, বা কালকে করলে কালকে। তো চলো আজকে ব্লগটাকে এইটুকুই রাখছি, যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।